ভবিষ্যতে যেমন আমরা কেউই বলতে পারবো না আমাদের সঙ্গে কি ঘটবে না ঘটবে, সেরকম হচ্ছে কিছুক্ষণ পর কি ঘটবে না ঘটবে সেটাও আমরা বলতে পারবো না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সকলকে জানাই আসসালামু আলাইকুম। বেরিয়ে পড়লাম বোন আর আমি মিলে রামপুরহাট। অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না, যাবো যাবো করে কাজ পড়ে যাচ্ছে। বাট বেরোলাম সেই সময় হচ্ছে আবহাওয়াটা ঠিকঠাকই ছিল, কিন্তু রামপুরহাটে টোটো থেকে নামার পর এই যে মেঘের অবস্থা। এই জন্যই বলছিলাম যে মানে পরে আমাদের সঙ্গে কি হবে ঘটবে সেটা বলা মুশকিল। তো শ্রীলেদার্সের কথা আর কি বলবো, সকলেই জানো 5th সেপ্টেম্বর যখন ওপেনিং হয়েছিল সকলের মনে ইচ্ছে ছিল যে রামপুরহাটে শ্রীলেদার্স এসছে, মানে একদম একবার যাব, মানে ঘুরে আসবো। বাট সেই সৌভাগ্যটা সকলের হয়নি। যারা লাইন দিতে পেরেছে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার অবধি লাইনের উপর লাইন, মানে সারা দিন সন্ধে অবধি, তারপরের দিন লাইন ছিল। ভাই ফেসবুকে দেখার পর আমার ইচ্ছেটাই মরে গেছিলো। আমি ভেবেছিলাম জুতো নেবো না, থাক লোকাল কোনো মার্কেট থেকে নিয়ে নেবো, জুতোই তো ঠিক আছে। তো তার জন্য যাইনি। আজ এই ভয়টাই করছিলাম অনেক দিন, কোথায় 5th সেপ্টেম্বর হয়েছিল ওপেনিং, আর আমরা কোথায় গেলাম এখন অনেক দিন পর। তারপরেও দেখছি গিয়ে ভিড়। আমাদের জন্য জুতো কি বেঁচে আছে? চলো দেখা যাক। যেহেতু পুজোর সময় এখন সেই ভিড়টাই আছে। কনফিউজ হয়ে গেছি, অনেকগুলো জুতো দেখে নিয়েছি সেই জন্য। আর যেহেতু অনেকগুলো জুতো তো যাচ্ছেই, এখন পুজোর সময় না, এত লোক জুতো কিনছে তো কালেকশন আর কতই বা থাকবে। বাট তাও মোটামুটি ঠিকঠাকই ছিল। আমরা দেখছিলাম বোন আর আমি মিলে একটু, ও বলছে আপনি পরে দেখেন, ও নিজে পরবে না, আমাকে পরাচ্ছে যে হ্যাঁ আপনি পরে দেখেন আপনার পায়ে ঠিক হচ্ছে কি হচ্ছে না। আমি ওকে বলছি আমাদের পায়ে সাইজ হচ্ছে দুজনেরই একই টাইপের, ঠিক আছে, একই টাইপের বলতে জাস্ট একটু সামান্য ওর একটু বড় লাগে, কিন্তু তাও এক এক সময় আবার হয়েও যায়। তো এখানে দেখতে পাচ্ছ বোনকে বলছে দেখ ভাই তাড়াতাড়ি নে, তো ও তো নিতেই চাইছে না। আর তারপরে না নিলেই বা কী করার, ওখানেই থাকতে হবে। যেহেতু বললাম না যে এত বৃষ্টি শুরু করে দিয়েছে বলার নেই। কিছু জুতো আমরা হচ্ছে দেখলাম ট্রাই করে কোনটা ভালো লাগছে না লাগছে, আর কোনটা নিয়েছে অবশ্যই তোমাদেরকে বাড়ি এসে জানাবো। আর থাক, এই যে দেখো কতটা বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার তো মাথায় হাত পড়ে গেছে যে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি কি করে করব। আমার হচ্ছে একটা ড্রেসের দোকান যাওয়ার ছিল, তারপরে হচ্ছে আমার ক্লায়েন্ট আমাকে ফোন করছে, যেহেতু ক্লায়েন্টটা বুক করেছে আমাকে, কিন্তু ও বলেছিল একবার আসবে আমার ড্রেস জুয়েলারি দেখবে, মানে সেই হিসেবে সাজটা কীরকম করবে সেটা একটু আমাকে জানাবে। তো সেই জন্য ক্লায়েন্টের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু সেটাও করতে পারছিলাম না। এদিকে একটু বিল করব, দেখলাম লম্বা একটা লাইন। তো অনুকে বললাম যে ঠিক আছে তুই একটু লাইনটা দে, আমি একটু ব্যাগের কালেকশানগুলো সকলকে দেখাই। এই যে ব্যাগের কালেকশানগুলো দেখতে পাচ্ছ, ব্যাগের কালেকশানগুলো আমার বেশ ভালো লেগেছে, বেশ মোটামুটি লেগেছে। কিছু কিছু ব্যাগ আছে খুব সুন্দর লেগেছিলো, আর কিছু কিছু ভালো লাগেনি। এই যে অনেক এবার লম্বা একটা লাইন দেওয়ার পর হচ্ছে আমার পালা, বিলটা করে নিলাম। আর তারপরে হচ্ছে এবার চলে গেলাম আকবরের দোকান, মানে আকবরের ক্লাসিক ফ্যাশন। মানে এখন মোটামুটি শপিংটা আমি এখানেই করি, মানে আমার থ্রি পিসের তারপরে পিসগুলো বিক্রি হয় আকবরের দোকানে বেশিরভাগ। তো ওর দোকানে আমার তো বেশ ভালোই লাগে, তো তোমরাও যেতে পারো একবার। অনেক দিন ধরে বলছিল আকবর যে নতুন কালেকশান এনেছি তো আসবে। তো এই যে বোনের এই জামাটা হচ্ছে ড্রেসটা খুব পছন্দ ছিল, কিন্তু ওকে বললাম একটা ড্রেস অনেক দিন আগে নিয়েছিলাম, ওটা বলছিল রিটার্ন করবে, যে আকবর অনেক কালেকশান নিয়ে এসছে নতুন, তাহলে ওগুলোর সাথে যদি ভালো লাগে তো চেঞ্জ করে মানে করে নেবে। কিন্তু হচ্ছে আমাকে মনে হলো ওই ড্রেসটাই বেশি ভালো ছিল যেটা আমি আগে নিয়েছিলাম পাকিস্তানি, কিন্তু অনু এই ড্রেসটা আর একটা পরেছিল। কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে যে কোন ড্রেসটা বেশি ভালো লাগছে, বাট অনুর খুব পছন্দ ছিল। এই ড্রেসটা অনুকে মানাচ্ছিলো ভালো, আর এই ড্রেসটা ওর ভীষণ পছন্দ ছিল। সেই দিন আর কোনো কিছু করতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো, 8টা বেজে গেছিলো আসতে। তারপরের দিন আমি দেখলাম, তোমাদেরকে তো শেয়ার করাই হয়নি কী নিয়েছিলাম। তারপরের দিন একটু দেখলাম সন্ধ্যেবেলায় শেয়ার করবো, সেই সময় ফুচকা এসেছি। আমি দৌড়াতে মাকে বলছি মা ফুচকা খাবো, মা ফুচকা এনে দিল, দুজন মিলে খেলাম, মা খাইনি, বোন আর আমি খেলাম। তো চলো তোমাদেরকে দেখায় যে কী নিয়েছি। এই যে দেখছো এই থ্রি পিসটা আমি নিয়েছি। আকবরকে বললাম যে এটা খুব কম দামের মধ্যেই ছিল, খুব একটা দাম ছিল না, তো আমি রেগুলার পরার জন্য এটা নিয়েছি। দেখতেই পাচ্ছ সুন্দর কালারটা, তাই না? আর তোমরা জানাবে যে কোনটা বেশি ভালো লাগছে। যেটা চেঞ্জ করতে চাইছিলাম সেটাও কিন্তু এখানে আছে, তোমাদেরকে দেখাবো।
আর সাদাটা নেওয়া হয়নি, যেহেতু আমি বারণ করেছিলাম, অনুকে বকেছিলাম যে এখন নিতে হবে না, 2 দিন পর জন্মদিন আসছে, আমি জানি ও আবার নেবে, আর দুটো জামা এমনি ভরা আছে, তো ফালতু এত খরচা করে লাভ আছে। তারপরে জুতো নিল এত টাকা দামের, দেখতেই পাচ্ছ। এই যে পাকিস্তানি, এরা একটু, এটার কাপড়টা আমি ঠিক বুঝতে পারছি না কি কাপড় আছে, কটন না কিন্তু মিক্স কাপড় একটা, তো বেশ ভালো। ড্রেসটা খুবই পছন্দ আমাদের, কিন্তু চেঞ্জ করতে কেন চাইছিলাম সেটা একটু বলি। এই ড্রেসটা দেখতে পাচ্ছ কত সুন্দর, কিন্তু ওড়নাটা না একটু ফিকা টাইপের, মানে খুব একটা কালার, মানে একদম হালকা কালার। এটা একটু মানে উল্টো দিকে ভাঁজ করা আছে, সেই জন্য আরও বেশি লাগছে, মানে পুরনো পুরনো লাগছিলো, সেই জন্য আমরা মনে হচ্ছিলো। কিন্তু ড্রেসটা যখন অনু পরেছিল ভীষণ সুন্দর লাগছিলো, তাই আমি ভাবলাম না ভাই, যেটা নিয়েছি সেটাই ভালো, প্রথমে যেটা নাও বা নেই সেটাই ভালো হয় আলটিমেট। তো চলো শ্রী লেদার্স থেকে কী এমন জুতো নিলাম তো সেটা একটু দেখাই তোমাদেরকে। নিয়েছি একটা, ওখানে সবগুলোই ট্রাই করলাম, কিন্তু অতটা কমফোর্টেবল ছিল না আমার মনে হয়। তারপরে এই জুতোটা বেশ ভালো কমফোর্টেবল ছিল। তারপরে হচ্ছে অনু প্রথমে ভেবেছিল একটা রেগুলার পরার জন্য নেবে, কিন্তু রেগুলার পরার জন্য সেরকম একটা ভালো পাইনি, সেই জন্য এই জুতোটা খুব সুন্দর লেগেছিলো। তো তোমরাই জানাও জুতোটা কেমন লাগলো, ড্রেসগুলো কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।